আল্লাহর এক বান্দা জুমার দিন মসজিদ থেকে আজান হয়ে গেছে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই লোকটা চিন্তা করতেছে, এখন তো আমার মসজিদে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জুমার দিনে মসজিদে যাবে, সে জুমার নামাজ পড়ার জন্য যাবে। পতিত যাওয়ার আগ দিয়ে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনি যে মসজিদে যাবেন, আপনি ওই মিলের ভিতরে কিছু গম রেখে আসছিলেন, যেই গমগুলো সে কারেন্ট না থাকার কারণে ভাঙাতে পারেন নাই, যেই গমগুলো কারেন্ট না থাকার কারণে ভাঙাতে পারেন নাই, রেখে আসছিলেন। তবে স্বামী গো, যদি গমগুলো যদি ভাঙায় না নিয়ে আসেন, খাবারের কোনো জিনিস নাই, ঘরের মধ্যে কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাইরা আমার, টাঙ্গাইল জেলার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, যদি আপনি বাসার মধ্যে এই গমগুলো না নিয়ে, যদি আটা না নিয়ে আসেন, গম ভাঙা যদি আটা না নিয়ে আসেন, তাহলে তো খাবারের কোনো জিনিসের ব্যবস্থা নাই। অন্যদিকে শুক্রবার হবে, আদান শুক্রবার হলে দেখা যাবে আপনার মেল বন্ধ হয়ে যাবে, ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনি তো এই ময়দাগুলো নিয়ে আসতে পারবেন না, আপনি আটাগুলো তো নিয়ে আসতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে আমি এখন মসজিদে যাব নাকি ওই মেলের মধ্যে ওই আটাগুলো নিয়ে আসার জন্য যাব। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পর তিনি আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে ধাবিত হচ্ছে। কিছু দূর যাওয়ার পর একজন ছোট্ট বাচ্চা ডাক দেব, চাচা যান, আপনার ঘরের মধ্যে আপনার বাসার যে গাভী আছে, গরু আছে, এই গরুগুলো দড়ি ছিঁড়া, রশি ছিঁড়িয়া জঙ্গলের দিকে চলে যাচ্ছে। চাচা যান, যদি না নিয়ে আসেন তাহলে তো আপনার এই গরুগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। আপনি নামাজে যাওয়ার আগে আপনি গরুগুলো নিয়ে এসে এখানে বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে যান। একবার নামাজি বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে। অন্যদিকে ইমাম সাহেব খুতবা শুরু করে দিবে, কারণ জুমার দিন খুতবা শোনা অবশ্যই ওয়াজিব। খুতবা তো আমরা শুনতে পারবো না, আমার থেকে বিপদে চলে যাবে, মিস হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা তিনি সামনের দিকে আরো অগ্রসর হয়ে যাচ্ছে। অগ্রসর হওয়ার পর এবার আল্লাহর বান্দা যাওয়ার পর এক ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই, তোমার জমি আর আমার পাশের জমি, তোমার জমি আর আমার জমি একই পাশাপাশি জমি। তবে ভাই, 1 ঘন্টার জন্য একজন মেশিনওয়ালাকে নিয়ে আসছি। যদি তুমি চাও অবশ্যই আমার জমির সাথে তুমিও পানি দিতে পারবা। তবে তুমি যদি চাও নামাজের আগ দিয়ে অবশ্যই তোমাকে ওই মেশিনের কাছে যাইতে হবে, তোমাকে অবশ্যই ক্ষেতের মধ্যে যাইতে হবে। এই কথা যখন বলছে, আল্লাহর বান্দা আরো চিন্তার মধ্যে পড়ে গেছে। এখন কি উপায়? যদি জমির মধ্যে পানি না দেয় তাহলে তো আমার জমি ছারখার হয়ে পুড়ে যাবে, ফসলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এ মুসলমান, এ টাঙ্গাইল জেলার যুবক ভাইরা, এ পর্দার অন্তর আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর বান্দা কেমনে ধৈর্য ধারণ করলো, সে ওই সবগুলো বাদ দিয়ে আল্লাহর দরবারে মসজিদে গিয়ে রওনা হয়ে গেল। মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ার শেষ পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডাক দেয়া, জানা দেয়, আল্লাহ গো, তুমি তো সব জিনিসের ব্যবস্থা করো। আমি শুনেছিলাম, কোরআনের আয়াত থেকে ব্যাখ্যাগুলো শুনেছিলাম। আল্লাহ, তুমি তো বলেছিলে যে তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ গো, মাবুদ রে, এমন একটা
পরীক্ষার মধ্যে পড়ে গেছে, এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার মধ্যে আল্লাহ পড়ে গেলাম। এমন একটা পরীক্ষা, আল্লাহ নামাজের আগ দিয়ে আমি আমার বিবি বলেছিল যে গমগুলো মিলের মধ্যে আছে, ও মিলের মধ্যে রেখে আসা হয়েছে, যদি না নিয়ে আসা হয় কোনো খাবারের ব্যবস্থাও হবে না। আল্লাহ গো, অবশ্যই তুমি আমার এই পরীক্ষার থেকে, এর মধ্যে থেকে অবশ্যই তুমি মুক্তি দান করে অবশ্যই ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অবশ্যই দেয়। আজ তো আমরা ভরসা করি পীর সাহেবের উপর, কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ পীর সাহেবের উপর এত পরিমাণ ভক্ত হয়ে গেছে, আজকে দেখা যায় আটরশি, দেওয়ানবাগি, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আমাদের সিরাজগঞ্জে এনায়েতপুরী আছে, এরকম ভণ্ডদের মাজারে আজকে গিয়ে কদমটা লাগাইছে, আর ওখানে গিয়ে গিয়ে চাইতেছে, ও মুসলমান ভাইরা আমার, দেওয়ানের মালিক কে? আরেকটু জোরে কোন কে? আজকে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য কিছু ভণ্ড পীর আছে, যারা আজ দুনিয়ার মধ্যে সকল উম্মতি মুহাম্মাদিকে ধোঁকা দিয়ে আজকে ইসলাম থেকে তারা বিমুখ করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম থেকে সরা দিচ্ছে, কারণ জানে যে এরা এই দরবারে আসবে, আমার দরবারে বিভিন্ন জিনিস নিয়ে আসবে, আমরা খাবো আর চলবো, আর এদেরকে এমনভাবে বোঝাবো যে এরা এইগুলোই বুঝবে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন, যদি সেজদা করতে হয় অবশ্যই আমি আল্লাহর কদমে সেজদা করো, নইলে এই জগতের মধ্যে কোনো মানুষের পায়ে যদি সেজদা করো অবশ্যই শিরিক হয়ে যাবে, অবশ্যই শিরিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়ার মধ্যে এরকম এমন ভণ্ড পীরের মুরিদ আছে, দেখা যায় তাদের গায়ের মধ্যে চুলকানি হবে, কারণ আটরশির মুরিদ, দেওয়ানবাগির মুরিদ, কুতুববাগের মুরিদ, দেখা যায় এনায়েতপুরীর মুরিদ আছে না নাই, চন্দ্রপাড়ার মুরিদ, পীর সাহেবের নাই দাড়ি, সে আবার কেমনে হয় পীর, কথা বলেন ঠিক কিনা? একে জুতা পেটা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? কেমনে পীর হয়? এজন্য ওলামায়ে কেরামের সোহবতে থেকে অবশ্যই কিছু হাদিস কিংবা আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণগুলো শুনে শুনে আমল করতে থাকবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাবো কার কাছে? আর একটু জোরে কান, কার কাছে? মুসলমান ভাইয়ের আমার, আপনারা কষ্ট পাইলেন? আপনারা পীরের মুরিদ আছেন নাকি এই জায়গায়? অনেক জায়গায় আছে, অনেক জায়গার মধ্যে আছে। এক জায়গায় মাহফিল করার জন্য গেছি, ওই জায়গায় পীরের নাম বলছি, আর বলতেছে যে আজকে হুজুরে যদি ধরতে পারলাম নি, এই লাঠি বেটা করলাম নি, এরকম এক জানোয়ার ভণ্ড বেদাতি আজকে বাধা, ওই সময় বাধা প্রদান করতে চেয়েছিল। কিন্তু আমরাও ওরকমভাবে ইমানি আওয়াজ নিয়ে, ইমানি শক্তি নিয়ে দেহের মধ্যে নিয়ে চলি যে তোমরা বাধা দিতে আসবা, ভণ্ড পীররা যতই আমাদের আহলে হক সুন্নতি মানুষদেরকে যারা আজকে বাধা দিবা, তোমাদের বিরুদ্ধেও আমরা লড়বো, কথা বলেন ঠিক কিনা? ঘোষণাই করতে হবে, কারণ এরা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কাদিয়ানি, এই দেওয়ানবাগি কাদিয়ানি বলেছিল সে নাকি ফাতেমার সে স্বামী, নাউজুবিল্লাহ, বলে সে নাকি আবার রাসূল দাবি করে, কোরআন নাকি সাহায্য করতে পারে না, এরকম কথা বলেছিল। এই কাদিয়ানিকে আল্লাহ পাক এমনভাবে তাকে পচাইছে, তাকে এমনভাবে কষ্ট দিয়েছে, টয়লেটের মধ্যে মৃত্যুদান করেছে, কথা বলেন ঠিক কিনা? এরকম বেদাতি ভণ্ড আজ দুনিয়ার মধ্যে এমন একটা খানকা বানাইছে, আজ কিছু অন্ধ মুরিদ আছে যারা ওই জায়গায় গিয়ে এইভাবে করতেছে আর খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় এখনো আছে, ভারতে চলে যাও, নইলে তোমাদেরকে জুতা পেটা করে উলামায়ে কেরাম তাড়িয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা, তোমরা এদেশ থেকে চলে যাও, অন্য দেশের মধ্যে তোমরা মাস্তানি করো গা। বাংলাদেশের শাহজালালের দেশের মধ্যে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই দেশের মধ্যে আরো ঘুমে আছে অনেক ওলিরা, এই দেশের মধ্যে বেদাতি চলবে না, কথা বলেন ঠিক কিনা?
তো সাহায্য চাইতে হবে কার কাছে? আমি অন্যদিকে আলোচনার মধ্যে চলে গেছি, আপনারা রাগ করলেন যে হুজুর কি শুরু করলো দেখছে আবার। আপনারা রাগ করলেন? কারা কারা খুশি হয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সাহায্য চাইবো কার কাছে? আর একটু জোরে কন। ওই যে নামাজি বান্দা সাহায্য চাইতেছে কার কাছে? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দা দুহাত তুলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গাব এমন একটা পরিস্থিতির মধ্যে, এমন একটা পরিস্থিতির সময় আল্লাহ গো এই সময়ের মধ্যে চলে আসছে, যে সময়ের মধ্যে যদি না যাইতাম, যদি ওই জায়গার বা ওই মিলের মধ্যে যাইতাম তাহলে আমার গমগুলো আটাগুলো বাড়িতে আসতো। তবে আল্লাহ আমি ওই জায়গার মধ্যে যাই নাই, তোমার কদমে সেজদা করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো মাবুদ রে, তোমাকে ছাড়া আমি কারো কাছে সাহায্য চাই নাই। আমি স্ত্রীকে সান্ত্বনা দিয়েছি, আমি আল্লাহর ঘরে যাব, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া জানা দেয়, আল্লাহ গো মাবুদ রে, আমি আর একটা পরীক্ষার মধ্যে থেকে চলে আসছি। আল্লাহ গো তুমি আমাকে একটা সম্পদ দিয়েছ, সেই সম্পদটা হলো আমাকে কিছু গাভী দান করেছো। এই গাভীগুলো আমি সেই গাভীগুলো লালন পালন করি, আর সেখান থেকে যা উপার্জন হয়, সেখান থেকে আমি যা সংগ্রহ হয়, সেখান থেকে আমার সম্পদ হয়। আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো। তবে গোল্লাপ আমি এই গাভী ছুটে গেছে, বিভিন্ন জঙ্গলের দিকে যাইতেছে, আমি গাভী না নিয়ে এসে আমি সরাসরি তোমার ঘরে এসে হাজিরা দিয়েছি। আল্লাহ গো এমন একটা হাজিরা দিয়েছি, অবশ্যই আমি তোমার কাছে সাহায্য চাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আর একটা বিপদের মধ্যে ছিলাম, আল্লাহ বিপদটা হলো ও মাবুদ রে, তুমি দুনিয়ার মধ্যে সম্পদ, তুমি বিভিন্ন রকমের শস্য ফসলাদি দিয়েছো। তবে পাশের জমিওয়ালা আমাকে একটা অফার দিয়েছিল ওই পানি দেওয়ার জন্য, সে পানি দেয়, কিন্তু আমি দেওয়ার মতন আমার সময় নাই। তবে আল্লাহ অবশ্যই তুমি আমাকে ব্যবস্থা করে দিও রব। এই সময় আল্লাহর কাছে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার এই দোয়াটা কবুল করেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ থেকে চলে আসছে, বাসার মধ্যে আসার পর বাসার মধ্যে এসে প্রথম পর্যায়ে দেখা দেখে রে তার বিবি রুটিগুলো বানায়া, তার বিবি রুটি বানায়া বসে আছে, পানি রেডি করে নিয়ে আসছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সে রুটি বানায় বসে আছে। এবার তার স্বামী ডাক দিয়ে বলতেছে, ও তার স্বামী ডাক দেয়া বলে, ও বিবি তুমি এরকম ভাবে এই ময়দাগুলো কোথায় পাইলা, তুমি এই রুটিগুলো কোথায় পাইলা, এই এরকম ব্যবস্থা তুমি কোথায় পাইলা? এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেছেন, আপনি যখন মসজিদে গিয়েছেন, ও স্বামী গো, পাশের বাড়ির এক লোকে এসে, এক ভাই এসে, সে আমাদের বাসার মধ্যে সে এই বস্তাগুলো, আটার ময়দার বস্তাগুলো দিয়ে যায়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার সাথে আমি যে মিলের মধ্যে গিয়েছিলাম, আমি গম ভাঙানোর জন্য গিয়েছিলাম, আমি যাওয়ার পরে আমার সাথে দেখলাম আমার পাশের বাড়ির লোকটা
পাশের বাড়ির ভাই, সেও ওই ঘুম ভাঙানোর জন্য গিয়েছে। তবে দুজনেই একসাথে চলে আসছিলাম। ওই আল্লাহর বান্দা ওই বস্তা পাশে রেখে আসছিল। এবার আল্লাহর বান্দা নামাজি ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, অবশ্যই তার কাছে আমার যাইতে হবে। কার ময়দা কি ময়দা আমাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। এবার আল্লাহর বান্দা নামাজি পাশের বাড়িতে যাইয়া ডাক দিয়া বলতেছে, ভাই তুমি আমাদের এই বস্তা কেমনে নিয়ে আসলা, কিভাবে নিয়ে আসছো? এবার ডাক দিয়া বলতেছে, ভাই রে, তোমার বস্তা নিয়ে আসছি, আমার বস্তাও পাশাপাশি ছিল, কিন্তু আমি ভুল কমে তোমার বস্তা নিয়ে আসছি। আইসা দেখি এটা আমার বস্তা না, তোমার বস্তা। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। ব্যবস্থা করছে কে? আর একটু জোরে কোন কে? মুসলমান ভাইয়ের আমার, এবার আল্লাহর বান্দা দেখার পর, বোঝার পর, তিনি শোনার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বিবিকে ডাক দে, বলে, বিবি রে, তাকা দেখ আল্লাহ কিভাবে ব্যবস্থা করে, আল্লাহ কিভাবে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নামাজি আবার তাকা দেখে পাশে গোয়ালের পাশে দেখা যায় গরুগুলো বাঁধা। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা নামাজি, সে তাকা দেখে তার বাসার মধ্যে গরুগুলো রেডি হয়ে গেছে, গরু এসে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়ে গেছে। চিৎকার সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, এই গরুগুলো কিভাবে আসলো? আমি তো মসজিদে যাওয়ার সময় আমার এক ভাতিজা বলেছিল যে এই গরুগুলো যদি না নিয়ে আসেন আপনার গরু বিভিন্ন জায়গার মধ্যে চলে যাবে, তবে আগে আপনি গরু নিয়ে এসে দেখে তারপরে মসজিদে যান। তারপরে আমি এই গরু না নিয়ে এসে মসজিদের দিকে গিয়েছিলাম, তবে গরুগুলো কেমন আসলো? আল্লাহর বান্দার স্ত্রী ডাক দিয়ে জানা দিতেছে, ও স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেছেন, যাওয়ার পরে আমি তাকা দেখলাম, আমি জানালা দিয়ে তাকা দেখলাম কিছু হিংস্র প্রাণী এমনভাবে তাড়া করছে, এমনভাবে ধাওয়া করেছে, এমনভাবে আক্রমণ করা শুরু করছে। আচ্ছা, এটা তো এই আক্রমণ নয়, এটা হলো বাড়িতে ফিরে দেওয়ার আক্রমণ। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? আল্লাহর বান্দী স্ত্রী ডাক দিয়ে জানা দেয়, স্বামী আমার, আমি জানালা দিয়ে তাকা দেখলাম ওই গরুগুলোকে এমন হিংস্র প্রাণীরা ধাওয়া করেছে। ওই গরুগুলো দৌড়ে সে বাসার মধ্যে চলে আসলো, আর আমি গরুগুলো বাঁধলাম। ওই সময় আল্লাহর বান্দা ডাক দেয়া জানা দেয়, বিবি রে, তাকা দেখো, আল্লাহ পাকের সিজদায় কদমে সিজদা করলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ ফেরত দেয় না। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কিভাবে ব্যবস্থা করেছে মুসলমান ভাইরা আমার। আর একটা বিপদের মধ্যে পড়েছিল, সে যখন বাসার মধ্যে থেকে জমির মধ্যে চলে গেছে, জমি দেখার জন্য যাইয়া দেখে রে, তার জমির মধ্যে পানি দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে ভরপুর? পাশের জমিওয়ালা ভাই সে পানি দেওয়ার জন্য মেশিন চালু করেছে। চালু করার পর পানি একের পর এক পানি বাহির হচ্ছে। এরকম করতে করতে সে ওই আল্লাহর বান্দা পানি দেওয়ার মেশিন চালু রেখে এই পাশে ঘুমিয়ে গিয়েছিল। চোখের মধ্যে কেমন যেন তন্দ্রা এসে গেছিল, চোখের মধ্যে কেমন যেন ঘুম এসে গেছিল। এজন্য ওই আল্লাহর বান্দা সে ঘুমের মধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ঘুমটা এজন্য
জন্য দান করেছিলেন, অবশ্যই ওই মেশিন থেকে পানি ওই আল্লাহর বান্দায় চলে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? এই বান্দা ঘুমে গেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার চেহারা চোখের মধ্যে ঘুম দান করে এমনভাবে পানি বাহির করেছে, দেখা যায় ওই ক্ষেত পুরো হয়ে ওই ক্ষেত ভরে আর এক ক্ষেত যে ওই নামাজি বান্দার তার ক্ষেতের মধ্যে যা শুরু করছে, সুবহানাল্লাহ বলেন, তার ক্ষেতের মধ্যে যাওয়া শুরু করছে। আল্লাহর বান্দা অবশ্যই চেয়েছিল কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? পাশের জমিওয়ালা ভাইকে ডাক দেয়া জানা দেয়, জমিওয়ালা ভাই আমি তো তোমার কাছে বলি নাই, আমি তো আসার জন্য সেরকম সময় পাই নাই, তবে ভাই কেমনে পানি পাইলাম, কেমনে কিভাবে সম্ভব হলো? এবার পার্শ্ববর্তী জমিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন মেশিন চালু করে রেখে দিয়েছিলাম ওই সময় আমার কেমন যেন ঘুম আসছিল চোখের মধ্যে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তবে তারপরে আমার ক্ষেত ভরে তোমার ক্ষেতের মধ্যে চলে গেছে। ওই সময় আল্লাহর বান্দা অবশ্যই মনের মধ্যে বিশ্বাস এসে গেছে, তার মনের মধ্যে বিশ্বাস হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ ব্যবস্থা করে নাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? সাহায্য করতে চাইতে হবে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্তর বান্দারে কেউ যাবে না, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলা জিকির করো। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলার জিকির করো, নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে, এক নিয়তে কবুল করে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে।